যাইতেছে রুমকে রুম ভাই আমি যখন আগুন লাগে তখন আমি ভিতরে ছিলাম, আমি বের হয়ে আসছি। আমরা চেষ্টা করছি, আমরা নিজে নিজে ওখানে চেষ্টা করছি আগুন নিবানোর জন্য, আমরা ব্যর্থ হয়েছি। পরে ফায়ার সার্ভিসে হেল্প করাতে এখন আগুন নিভে। 10 মিনিট কম 12টার দিকে আমরা তো সবাই কাজের ধান্দার মধ্যে আছি, পরে ফায়ার অ্যালার্ম বাজছে। ফায়ার অ্যালার্ম বাজার পরে সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তো সবাই দৌড়াদৌড়ি করে মেশিনের থেকে উঠে আইতেছে, মানে জিনিস জিনিস ব্যাগ ট্যাগ সব ব্যাগ, আমার ব্যাগে কিছু টাকা টুকা ছিল সব অফিসের ভিতরে পড়ে রয়েছে। আমি এখন আবার আসছি, দেখতেছি মানে যাওয়ানি যাই আমার জিনিস জিনিসগুলো আনতাম। তো পরের দিকে নিচে নামা তো সব ধোয়া টোয়া সিঁড়ি ধোয়ায় ভরে গেছে। আর গোডাউন তো অনেক বড় গোডাউন, মানে অনেক কাপড় চোপড়, এত বড় গোডাউনের মধ্যে লাগছে। অন্ধকারে সিঁড়ি সব বন্ধ, এইদিকে সিঁড়িগুলো সব অন্ধকারে বন্ধ হয়ে গেছে। এই দিক থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামা যায় না, পরে আবার ওইদিকে দৌড়ে নেমে ওই দিক দিয়ে পরে বাইরে আইছে কোন রকম সবাই। আমাদের কাছে 12টা 10-এ প্রথম ইপিজেড ফায়ার স্টেশনে সংবাদ আসে যে পলমল গ্রুপের জামগড়া আয়শা ক্লোথিং এ আগুন লাগছে। সাথে সাথে আমরা আমাদের ইপিজেড এর 3টা ইউনিট মুভ করে, সাথে আমি মুভ করি 4টা। তা আগুনের পরিস্থিতি দেখে তারপরে আমরা আমাদের মডার্ন ফায়ার স্টেশন এবং সাভার ফায়ার স্টেশন, আমরা মোট 9টা ইউনিট ঘটনাস্থলে এসে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং পলমল গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমরা আগুনকে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। এখন বর্তমানে কি অবস্থা, কয়টার সময় নিয়ন্ত্রণে আসলো, আর হতাহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি আগুন লাগার উপর? হ্যাঁ ভাই, প্রথম কথা হলো আগুনে কোনো লোক আমাদের হতাহত নেই, সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর হলো গিয়ে আমাদের আগুন এখন সম্পূর্ণ নির্বাপন, কোনো অসুবিধা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। এটা কি গোডাউন ছিল বা কি ধরনের মালামাল ছিল? আগুনের সূত্রপাতটা কি থেকে? আচ্ছা, আগুনের সূত্রপাতটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আর এটা একটা গোডাউন ছিল, এটা এখানে ফিনিশ গুড ছিল, ব্যাপক পরিমাণ ফিনিশ গুড ছিল। আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপনের সময়টা তুমি কিভাবে বলেন? আমি যদি বলি নির্বাপন এখন 4টা 27-এ আগুনের নির্বাপন, আর নিয়ন্ত্রণ দিচ্ছি আমরা 3টার দিকে।